আজকের গল্পের নাম প্রকৃতির প্রতিশোধ, আর এটা ফেসবুক থেকে সংগৃহীত করা। লাইব্রেরি থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে ছাত্রী চমকে গেল। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম। পরের দিন যখন আমি ছাত্রীর বাসায় যাই ছাত্রীকে পড়াতে, তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলছিল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের শরীরে হাত দিস, বাজে ইঙ্গিত দেশ। আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম, আমার নামে এই নোংরা কথাটা কে বলল। ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলছিল, এই কথাটা নাকি আমার ছাত্রী নিজেই বলেছে। ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয়, কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিল, আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ডের সাথে দেখে ফেলেছি। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবার কাছে এই নোংরা কথা বানিয়ে বলেছে, যেন তার বাবা মা আমাকে ভুল বুঝে আর আমার কোনো কথাই বিশ্বাস না করে। তার কয়েক মাস পর ইন্টারনেটের 8 মিনিটে একটা ভিডিও ভাইরাল হলো। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম। আমি যে মেসে থাকি, সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুমমেটের 4000 টাকা হারিয়ে গেল। সবার ধারণা হলো আমি টাকাটা চুরি করেছি, কারণ সেদিন কম দামে একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই, যিনি জোর গলায় বললেন উনি নাকি নিজে আমাকে আমার রুমমেটের ব্যাগে থেকে টাকা বের করতে দেখছে। আমি তখন কিছু বলার পরিস্থিতিতে ছিলাম না, তাই কোনো কিছু না বলে বড় ভাইকে মেনে আমার মোবাইলটা দোকানদারের হাতে পায়ে ধরে ফেরত দিয়ে এসে রুমমেটকে টাকাটা দিয়ে দিলাম। চোরের অপবাদ নিয়ে সে মেস থেকে আমি 5 মাস আগে বের হয়ে গিয়েছি। আজ সেই মেস থেকে বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে। সবার সামনে বড় ভাই আমার হাত ধরে বলল, পিয়াস, আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন তোমাকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম। বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, তার কাছে মৃত্যু ভয় ঢুকে পড়েছে। আমি বড় ভাইয়ের দিকে শুধু তাকে মুচকি একটা হাসি দিলাম। শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মারল। তোর মতো ভিখারির কি করে সাহস হয় আমাকে এসব বলার? তুই ভালো ছাত্র ছিলি বলে আজ তোর সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছিল, তোর কাছ থেকে ভালো নোট পাওয়ার জন্য। আর তুই আজকে আমাকে প্রেমের প্রস্তাব দিস? 3 বছর পর এখন শ্রাবণী আমার মুখের সামনে বসে আছে। সেই শ্রাবণী যে নাকি আমাকে এই কথাগুলো বলে বড়লোকের ছেলের সাথে বিয়ে করেছে, কিন্তু এখন সেই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের কথাগুলো বলছে, আর আমি এসআই আবুল বাসার পিয়াস সুন্দর করে নোট করছি কথাগুলো। এক পর্যায়ে শ্রাবণী আবার বলল, সেদিন যদি তোর কথায় রাজি হয়ে যেতাম, তাহলে আজ আমার কপালে এত কষ্ট থাকতো না। আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। সে হাসির অর্থ হলো, কেউ তোমার উপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই। আজ একটা কথা খুব মনে পড়ছে, দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমে সব হিসাব করে মানুষকে ফিরিয়ে দেয়। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ, আপনাদের জীবনের অনেক ঘটনা আছে যেগুলো আপনারা কারোর সাথে শেয়ার করতে চান, সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করতে ফেসবুকে মেসেজ করে রাখতে পারেন।